তাকালাম প্লিজ স্যার। প্লিজ স্যার, নীলিমণি কোথায়? দাদা মনে হয় একটু ইয়ে থাকলে ইয়ে হবে। জি, আপনাদের আগে কি হলো দয়া করে মেহরবানি করে এই পানির মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই পানির তুমি সৎকার জারি হিসেবে কবর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই পানি যেন অনন্তকাল এই এলাকাবাসী এই আচ্ছা والسلام على المرسلين الحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম কালাপাহাড় রেঞ্জের বসবাসরত এলাকাবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে আনন্দিত ও গর্বিত বোধ করছি। সেই সাথে মহান সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন, কিছু সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর দৃঢ় সংকল্পের সাথে আভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই অপচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে, সেই সাথে এই এলাকার মানুষের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে। অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা কালাপাহাড় রেঞ্জের দুর্গম এলাকাবাসীর বিশুদ্ধ পানির তীব্র সংকট সম্পর্কে অবহিত হন। স্থানীয় জনগণ ঝিরি থেকে পানি সংগ্রহ করে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করে, যা খুবই কষ্টসাধ্য। পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনী আভিযানিক কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিকভাবে দুর্গম এলাকায় পানির সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় 24 পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত 8 ডিসেম্বর থেকে এই বৃহৎ বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় হাতিছড়া গ্রাম, শুকনাছড়ি, পাঙ্কুপাড়া এবং ইন্দ্রসিংপাড়া এই 4টি গ্রামকে একীভূত করে প্রকল্পের কাজ শুরু করা হয়। লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা এই পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের পেশাদারিত্বের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করে। দীর্ঘ 7 কিলোমিটার পানি সরবরাহের পাইপলাইন স্থাপন করা এবং সর্বমোট 8টি পানি রিজার্ভ ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে এই প্রকল্প কাজ সমাপ্ত হয়। 24 পদাতিক ডিভিশনের সম্পূর্ণ ওদের লস না, মনে করেন ওদের 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 হিসাবটা ঠিক আছে, মনে করেন এই নিয়ে হেঁটে চলে যান। একটু 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 পিছনে নিয়ে আসুন। আপনি নিয়ে হেঁটে চলে যাবেন, আপনার চলেন, নিয়ে হেঁটে চলে যাবেন, নিচে দিয়ে চলে যাবেন। খাওয়ার সময় তো পানি থাকবে না, 70 মাসে তো পানি থাকবে না। এখন তো ভালো হয়েছে, এখন তো এই যে সেনাবাহিনী পানি খাওয়াই দিয়েছে, এখন তো ভালো হয়েছে। তো এখানে আগে গর্ত করে, খালের থেকে গর্ত করে পানি নিতাম। এখন এই যে সেনাবাহিনীরা পানির লাইন দিছে, এখন একটু সুবিধা হয়েছে। আর পানি যদি এখন ব্যবহার করতে পারবো, গোসল করতে পারবো, ব্যবহার করতে পারবো, অনেক উপকার হবে। এখন বাড়ি এই খাই বুঝলেন, তাহলে এখন সরকারি পানি দিয়েছে, আমি খুশি হয়েছি একবারে। সরকারি মানে এই খাইবো আছে পানি দিয়েছে, খাওয়া বুঝে দিয়েছি। তারপরে আমি এখন খুশি হয়েছি, আর এখন পানি অভাব নাই, যে কোনো করবো আমি এখন মানে সরকারি মানে পানি দিয়েছে, আমি এখন খুশি হয়েছে, ভালো হয়েছে। এখন খুশি হয়েছে সবাই মানে পানি ফাঁসি এই ফার্ম লোকে, আমরা কথা খেতে। এই যে আগে তো কষ্ট ছিল, এভাবে মনে করেন
সরকারের যেভাবে মনে করেন সেনাবাহিনীরা যেভাবে পানি নিয়ে আইছে আমরা মানে খুব উপকৃত। আমরা বেশিরভাগ মনে করেন আমাদের বিহারের জন্য যে আমাদের মন্দির আছে ওইখানে পানি পেয়ে আমরা সবাই পেয়ে বেশি মনে করি আর কি। চেয়ারম্যান 1 নং লক্ষ্মীশ্বরী ইউনিয়ন পরিষদ, এই শুক্রশ্বরী নরসিংপাড়া ভাঙ্গপাড়া, এই পাড়াগুলো হচ্ছে লক্ষ্মীশ্বরী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। তো এই পাড়ার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ছিল। তো বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে কালোপাহাড় থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে এই 5টি পাড়ায় প্রায় 400 পরিবারের মতো পরিবার পানির সুবিধা পাবে। এই এলাকাবাসী পানির সুবিধা হিসেবে অত্যন্ত খুশি।